মাঝি জন্মাষ্টমীর জোগাড় না আমি করতে চাই अकेली। শোনো বিন্দি, এ বাড়িতে জন্মাষ্টমী খুব বড় করে হয়, একা কোনো কাজ করা সম্ভব নয়। কেউ আমাকে এ বাড়ির কাজ করা থেকে আটকাতে পারবে না। আর তাছাড়া রঞ্জা সব কাজ পারে না। হ্যাঁ, এটা ঠিক যে আমি ছোটবেলা থেকে সংসারের কোনো কাজ করিনি, প্রয়োজন হয়নি, কিন্তু তার মানে এটা নয় যে আমি করতে পারবো না। আর তুমি এখন অতিথি, তো অতিথির মতো থাকার চেষ্টা করো। আর তুমি এখন এখান থেকে এসো, পারিবারিক কথা হচ্ছে তো, বাইরের লোকের থাকাটা ঠিক দেখায় না। এই तेवर आज शाम तक থাকবে না রঞ্জা, मैं अभी देखती हूँ। ठीक है, देखा जाएगा কে কি করে। মা, কাকিমা, একটা জিনিস লক্ষ্য করেছো, মানে রঞ্জা মল্লারের ব্যাপারে কিছু শুনলেই সঙ্গে সঙ্গে কিন্তু ফোর্স করে উঠছে। নিজের বিষয়ে একটু বেশি সচেতন হচ্ছে। কি বলো তোমরা? রঞ্জা, নিজের লড়াইটা তুমি এইভাবে চালিয়ে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। রঞ্জা, এভাবে বড় বড় চোখ করে কি দেখছো বলো তো? আমি তো প্রথম থেকেই বলছি, মল্লারদার মুখের কথাটা বিশ্বাস করে নিলেই সব ঝামেলা চুকে যায়। বিশ্বাসটা কি প্রমাণের উপর নির্ভর করে নাকি? শোনো, আমাদের সকলের অনেক কাজকর্ম রয়েছে, চলো এবার আমরা এখান থেকে যাই। আর মল্লারদা, তোমার বোধহয় এই সময় অন্য কোথাও কোনো কাজ নেই, তাই না? তুমি এখানেই থাকো। চলো মামুনি। মল্লার, বলছিলাম যে যাও একটু বউর সঙ্গে কথাবার্তা বলো না, মানে তোমার বউ তো দেখছি শেষ পর্যন্ত তোমার মুখের কথা মেনে নিচ্ছে। বিশ্বাস করছে। যাও কথা বলো। মল্লার, আমি আবার ঠকছি না তো? আমি ভেবেছিলাম এসবের মধ্যে থাকবো না, চলে যাব, কিন্তু পারলাম না। আমাকে এটাও জানতে হবে যে ওই মেয়েটা কি উদ্দেশ্যে এখানে এসেছে। তুমি শুধু আমাকে বলো, আমি ঠকছি না তো? বলছি তো রঞ্জা, আর কতবার বলবো,
তুমি নিজে বুঝতে পারছো না বিন্দি কিরকম? বিন্দি খারাপ হতে পারে মল্লার, বিন্দির বদ উদ্দেশ্যও থাকতে পারে, আমার উপর রাগও থাকতে পারে, কিন্তু এই সব কিছুতে কিন্তু এটা প্রমাণিত হয় না যে যে বিন্দি তোমার স্ত্রী নয়। আমি কিন্তু শুধুমাত্র তোমার মুখের কথায় বিশ্বাস করে এখানে তোমার স্ত্রী হিসেবে থেকে গেছি। এবার যদি আমি ঠকি না মল্লার, আমি মরে যাব। বিন্দিকে আর কিচ্ছু করতে হবে না, আমি শেষ হয়ে যাব। কিচ্ছু হবে না তোমার, প্রমিস। কোনো ক্ষতি হতে দেব না তোমার। আর এই শেষ হওয়ার কথাটা না বারবার মুখে আনবে না, ভালো লাগে না আমার। এতটা ভালোবাসা? আমি যে তোমায় ভালোবাসলাম, তোমার জন্য ওয়েট করলাম, তার কোনো মানে নেই? কি হলো? শার্টের বোতাম কোথায় গেল? আরে বাবা, এটারও বোতাম? কি হচ্ছেটা কি? একটা শার্টেরও বোতাম নেই, আশ্চর্য। आश्चर्य की আছে मल्हार? तुम्हारी दूसरी बीवी ये सब करे ना? अरे उसे तो कुछ नहीं आता, छोड़ो उसे। আমি সুই ধাগা নিয়ে এসেছি, তুমি শার্টটা পরেই থাকো, আমি সিলে দিচ্ছি। দেখি একটা কথা বলবো, ভালো করে কানে ঢুকিয়ে নাও। কথাটা আমি একবারই বলবো। ঠিক করছো কি মল্লার? আচ্ছা ছোড়ো মল্লার। আমি যদি বেনারস পৌঁছে যেতাম বিন্দি, তোমার বিরুদ্ধে 50টা প্রমাণ জোগাড় করে আনতাম, যার উপর ভিত্তি করে তোমার এই সমস্ত জারি চুরি না ভেঙে যেত। তুমি ইচ্ছে করে আমাদের বেনারস যেতে দাওনি, তাই না? তুমি জানতে রঞ্জার ওপর কোনো রকম অ্যাটাক হলে আমরা ফিরে আসতে বাধ্য হব। এই খেলাটাই তোমার মাথায় খেলছিল, ঠিক কিনা বলো? তুমি দাদুকে প্রভাবিত করছো, পিসি ঠাম্মিকে দলে টানার চেষ্টা করছো। করো, ভালো করে করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার বিরুদ্ধে যেদিন প্রমাণ পাবো না, সেদিন তোমার এমন দশা করব তুমি নিজেও ভাবতে পারবে না। আমি চাইলেই কোনো কিছু তোয়াক্কা না করে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে পারি। আজ আর হোক, তুমি এককালে আমার বন্ধু ছিলে, আর মল্লার বসু মল্লিক বন্ধুদের মিনিমাম জায়গাটুকু দেয়, তাই তুমি এই বাড়িতে পড়ে আছো। নিজের সীমার মধ্যে থাকো, বাড়াবাড়ি করো না। বাহ, চমৎকার মল্লার। তোমার दूसरी बीवी তোমার কোনো কাজ কাম করে না, আর আমি সেই বেনারস থেকে চন্দননগরে এসেছি তোমার দেখভাল করবো বলে, আর তুমি আমাকে বলছো আমি বাড়াবাড়ি করছি? হে শোনো, এই दूसरी बीवी বলো কোন সাহসে? তোমার আমার মতো কোনো বিয়েই হয়নি, সেটা তুমিও জানো, আমিও জানি। রাজ্যের মিথ্যে কথা বলছে, মিথ্যে মিথ্যে প্রমাণ দেখাচ্ছে। ঠাকুমার বালা জড়া তোমার কাছে কি করে গেল আমি সত্যি জানি না। আর এই বালার জন্য বাড়ির অনেকেই আমাকে অবিশ্বাস করছে, আর তুমি সেটা সুযোগ নিচ্ছ।
একটা কথা মাথায় রাখো বিন্দি, বেশি সুযোগ নিতে যেও না। মল্লার বসু মল্লিক কিন্তু খুব ভয়ানক হিংস্র, চারিদিক ছাড়খাড় করে দেব। এতদিন আমার ভেতরে সেই ভয়ঙ্কর সত্তাটাকে আমি জোর করে চেপে রেখেছি রঞ্জার জন্য। ও আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, ভাবছিলাম কি করে ওর বিশ্বাসটা অর্জন করা যায়। আজ কোন রকম প্রমাণ ছাড়াই ও আমাকে বিশ্বাস করেছে। তাই মল্লার বসু মল্লিক তোমার এই ব্ল্যাকমেলিং এর তোয়াক্কা করে না। শুধু জন্মাষ্টমীটা যেতে দাও। বলেছ না নন্দলালা সত্যিটা জানিয়ে দেবেন, সেই সত্যিটাই সামনে আসবে, দেখে নিও। এখন বেরো ঘর থেকে। মল্লার, বেরো। মল্লার, छोड़ो मुझे। সে কি বেবি হ্যাঁ, যে নিজের হাজবেন্ডের শার্টের বাটনটুকু লাগাতে পারে না? কি বেবি সে? হ্যাঁ দেখো মল্লার, আমি বুঝতেই পারছি না যে তুমি ওকে কেন এত পাত্তা দিচ্ছ। তোমার পেহলি বিবি তো চলে এসেছে দেখভাল করার জন্য, তা না তুমি তাকে অপমান করছো, যা তা কথা বলছো কেন মল্লার? বিন্দি কিন্তু চুপ করে সব শুনছে, কারণ বিন্দি মল্লারকে রেসপেক্ট করে। বিন্দি জানে কিভাবে अपनी पतिर देखभाल करते हैं, और ये सब तो पति को चाहिए होता है। अच्छा मल्हार, क्या हुआ तुम्हें? पहले तो ये सब बहुत इम्पोर्टेंट था तुम्हारे लिए। তুমি বলেছিলে তোমার যে বিবি হবে সে তোমার দেখভাল করবে, তোমায় রেসপেক্ট করবে। এখন যত হম্বিতম্বি বিন্দির উপর। क्यों मल्हार? मल्हार ने चूड़ियां पहन लिया? মুখ সামলে কথা বলবে। এক মিনিট, এক মিনিট। আমাকে কথা বলতে দাও। বিন্দি, তোমার কি মনে হয় যে তুমি মল্লারের শার্টের বাটন আটকাতে পারবে বলে মল্লারের ওয়াইফও হতে পারবে? देखो बहन, तुम मानो या ना मानो, মল্লারের বিবি হওয়ার, এ বাড়ির বহু হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। হে বাড়ির জন্য কি করেছো তুমি? মল্লারের জন্য क्या किया तुमने? এ বাড়ির সমস্ত কাজ তো পিলু করে, পিলু করती है हर काम, तुम क्या करती हो? মল্লারের চোখে না এখন পট্টি বাঁধা আছে, ও ঠিক ভুল কিছুই দেখতে পাচ্ছে না। বিন্দিকে ওর কাছ থেকে হটিয়ে দিচ্ছে, কিন্তু একদিন তো আসল হীরাটা বুঝতে পারবে, বুঝতে পারবে যে বিন্দি ওর अच्छी बीवी আছে, আর তখন দেখবো কি হয়। তোমার যা বলা বলা হয়ে গেছে, ঘর থেকে বেরো। পিলু, ওকে নিয়ে যাও ঘর থেকে। দাঁড়াও মল্লার, ও রঞ্জিনী মুখোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছে, তুমি সেটা দেখতে পাচ্ছ না? এই, তুমি নিজেকে কি ভাবো বলো তো? কি ভাবো যে তুমি একাই সব কাজ করতে পারো, সবার দেখভাল তুমি একাই করতে পারো, আর কেউ কিচ্ছু পারে না? দাও এটা, দাও মলার ঘরে। আরে আরে তুমি কি করছো রঞ্জা? ওকে কিচ্ছু দেখাতে হবে না, তুমি কি পারো না পারো, আগে আমার কথাটা ছাড়ো। কেন করছো এটা? তুমি ছাড়ো না,
ওর কথায় কেন তুমি এসব করছো রঞ্জা? কেন গো মল্লারদা, রঞ্জা কেন বিন্দির অপমান সহ্য করবে? বিন্দি বলছে কি না রঞ্জা নাকি শার্টের বোতামটুকু লাগাতে পারে না। রঞ্জা, রঞ্জা তুমি দেখিয়ে দাও তো তুমি কি কি করতে পারো, দেখিয়ে দাও। আর বিন্দি, রঞ্জা না নিজের বরের দেখাশোনা ভালোভাবেই করতে পারে। রঞ্জা চলো দেখিয়ে দাও। দাঁড়াও এখানে, চুপ করে দাঁড়াও। কি হচ্ছে এইসব রঞ্জা? কেন তুমি দেখতে পাচ্ছ না বাটন সেলাই করছি? চুপ করে দাঁড়াও এবার। সাবধানে, ফুটে যাবে। ছুঁচ ছুঁচ মানে মানে তুমিও ভাবছো যে আমি বাটনটা ঠিক করে সেলাই করতে পারবো না, তাই তো? পিলু, পিলু ও কিন্তু আমাকে অপমান করছে এবার। হ্যাঁ, সেটা তো করাই উচিত। এই শাট আপ! আমাদের মধ্যে তুমি কেন কথা বলছো? অপমান করিনি, ছুঁচ তো তাই। না না রঞ্জা, একটু অবিশ্বাস করেছে। তুমি 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 দেখিয়ে দাও না তুমি কত ভালোভাবে মল্লারদার দেখাশোনা করতে পারো, দেখিয়ে দাও। বিন্দি তুমিও দেখো। সব বিশ্বাস ভেঙে যাবে। দেখো বিন্দি এই বিশ্বাস থাকতে দেবে না। अच्छी बीवी बनोगी, বন্ধ করছি আমি। দেখিস যেন কেউ না জানে কেউ না বোঝে, দেখিস যেন কেউ না জানে কেউ না বোঝে কেউ না শোনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িত রাখ গোপনে, কিছুদিন মনে মনে। ওরে শ্যামকে যখন পড়বে মনে, চাইবে কালো মেঘের পানে, ওরে শ্যামকে যখন পড়বে মনে, চাইবে কালো মেঘের পানে, আর রান্না শাহালে কাঁদবি বসে, রান্না শাহালে কাঁদবি বসে, ভিজে কাঠ দিয়ে উনুনে,
মার খাবে তুমি। পিলু, পিলু কোথায় থাকো বলো তো পিলু? আসছি। সবাই তো চলে গেছে, এখন আর কিছু প্রমাণ করার কোনো দরকার নেই। থ্যাংক ইউ। বিশ্বাস করো, আগের মল্লার হলে বউয়ের কাছ থেকে এই সার্ভিসগুলো দাবি করত, এখনকার মল্লারের কাছে এগুলোর কোনো প্রয়োজনই নেই। ভরসা, বিশ্বাস, একে অপরের সম্মান রক্ষা, এগুলোই সম্পর্কের ভিত, তাই না? এটুকু আমি বুঝতে শিখেছি রঞ্জা, তোমার কারণেই বুঝতে শিখেছি।